আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো এদিকে আমি রেডি হয়ে গেছিলাম, তোমার সাথে আগে বলা হয়নি কারণ এদিকে অনেকটা প্রচুর গরম। আমি যাবো আজ মায়ের সাথে ডাক্তারখানায়, একটু রানীগঞ্জ যাবো সেই জন্য। তো তার আগে হয়নি, বাবু আমাকে অনেকটাই বিরক্ত করছিল সেই জন্য। তো আমি এদিকে মেকআপ করে তোমার সাথে কথা বলছি। তো তারপর দিকে মেকআপ করার পর আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তো ড্রেস চেঞ্জ করার পর আমি একটু ঢং মারছিলাম আর কি। তো এদিকে আমার ছেলে আমাকে দেখে অনেক রাগ করেছিল গাইস, কি বলবো। ওর রাগ ভাঙানোর জন্য আমি ওই জন্য ড্যান্স করছিলাম, ওর আমি দুজন মিলে। দেখো আমাদের দুজনের ড্যান্স। ওর ড্যান্সটা তো তোমরা দেখলেই। তো দেখার পরে তো ড্যান্স করতে করতে আমাদের টোটো চলে এসেছিলো। তো আমাদের গাড়িটা একটু কিছু প্রবলেম হয়েছিল, সেই জন্য আব্বু বললো যে তোরা টোটোতে চলে যা, গাড়িটা এখন ঠিক করা হয়নি সেই জন্য। তো এদিকে আমরা টোটোতে চেপে যাওয়ার জন্য রওনা দিলাম। তো চলো, তোমাদের সাথে ওইখানে যেতে দেখা হচ্ছে। তো যেতে যেতে তোমাদের কিছু কথা বলি। তো আমাকে অনেকজনে বলছে যে তোমার ভিডিও ভালো লাগে না বা তুমি ভিডিও কেন করো। তো তাদের জন্য একটা কথা বলি, ভিডিও সব মানুষকে ভালো লাগে না, ঠিক আছে? আর সব মানুষ জন্য ভিডিও করিও না। তোমাদেরকে যদি ভালো লাগে তো তোমরা দেখো, আর যদি না ভালো লাগে তোমাকে দেখতে হয় না। কারণ আমি জোর জবরদস্তি করে বলবো না যে তোমরা আমার ভিডিও দেখো, ভ্লগ দেখো। তো যাদেরকে আমার ভিডিও পছন্দ লাগে তাদেরকে বলবো থ্যাংক ইউ সো মাচ, কারণ আমার ভ্লগ দেখার জন্য। তো তোমরা আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও আগে যাই। প্লিজ তোমরা সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের জন্যেই, তোমাদের ভালোবাসা এতটা কষ্ট করি। কারণ এদিকে ধরো তোমাদের জন্য কষ্ট করে আমি বাবুকে নিয়ে ভ্লগ বানাই, আবার এডিট আছে, ভয়েস আছে, মানে কত রকমের কী আছে, কিন্তু তোমাদের জন্যই। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, ভালোবাসা যে না দাও, তো কী করে হবে? তো ওই জন্য বলছি আমাকে অনেকটা প্লিজ সাপোর্ট করো। আর যারা আমাকে সাপোর্ট করবে না তারা প্লিজ আমাকে কমেন্টে খারাপ খারাপ কথা বলো না, কারণ খারাপ আমাকেও লাগে, ঠিক আছে? আর তোমাদেরকে তো খারাপ লাগবে না খারাপ কমেন্ট করলে। তো ব্যাস এইটুকুই বলতে চাই তোমাদের জন্য। তো এইটুকু বলতে বলতে আমি যেখানে আসার সেখানে চলেও এলাম। তো এখানে এসে অনেকটা বোরিং লাগছিলো, কারণ তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো ফাঁকা, পুরো বেঞ্চগুলো পুরো ফাঁকা রয়েছে, কেউ নেই। আমি আর মা, আমরা দুজনে একাই এখানে। আমার বলতে না বলতেও ঘুম থেকে উঠেও পড়লো, আর কি বলবো। কারণ ও বুঝতে পেরেছে যে আমার মাকে একা একা খারাপ লাগছে, আমি উঠলে ভালো লাগবে। সেই জন্য দেখো আমার মুখ দিয়ে কেমন তাকিয়ে আছে, ওকে দেখে অনেক হাসি পাচ্ছিলো। আমি হাসছিলাম হালকা হালকা করে, কারণ উনি যে কান্না করে দেয় সেই জন্য। তারপর ও ঘুম থেকে ওঠে, ওর মুড এতটাই চেঞ্জ হয়ে গেলো যে ও এখানে আবার শুয়ে গেল। মানে খেলতে খেলতে আবার এখানে শুয়ে পড়েছিল, লাগছে ও এটা বাড়ি পেয়ে গেছে, এমন করে শুয়েছিল। হাত পা মেলে একদম গোটাই শুয়ে পড়েছিল গাইস, কি বলবো। আর এখানে আমার সাথে লুকোচুরি খেলছে, ভাবছে কি এটা বাড়ি বেটে, সেই জন্য কেমন দেখো খেলছে আমার সাথে। ওর সাথে খেললে না আমাকে অনেকটাই হাসি লাগে। আর মা এখানে জানি না কার সাথে ফোনে কথা বলছিল, আব্বুর সাথে মনে হয়। তো এদিকেও দেখছো কেমন ট্যাঙ্কগুলো নিয়ে কেমন নাচাচ্ছে করছে। তো উঠলে আমার ভালো লাগছিলো। এদিকে মা ওকে একটু আদর করে দিচ্ছিলো, পা হাত টিপে দিচ্ছিলো। তো ওকে তো আরও ভালো লাগবে, আমাদের যেরকম ওকে টিপে দেয় তো আমাদেরকে তো ভালো লাগবে। তারপর পা হাত টেপার দিকে ডাক্তারবাবুও চলে এসেছিলো, মা ডাক্তার দেখাবো বলে। এখানে আরেকজন ছিল, ও দেখাবে, তারপর আমার মা দেখালো। তো দেখানোর আগে দেখতে পাচ্ছ আমার ছেলে কেমন খেলছে লোকটার সাথে। কি হয়েছে? কি হয়েছে? তো মায়ের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল। এখানে মাকে যে যে ওষুধগুলো লিখে দিয়েছিল, কিনতে বলেছিল, সেগুলো মা কিনে নিচ্ছিল। আর এখানে আমি আর বাবু এখানে আবার হাসি আর কি করছিলাম। ও সবাইকে চিল্লিয়ে চিল্লিয়ে ডাকছিল, এই ওই 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 করে। আমি ওকে বকছিলাম, বললাম আপনি করিস না রে, লোক আছে। আর এখানে মাকে এই হরলিক্স আরও সিরাপ কী দিয়েছে, কারণ মায়ের অনেকটা শরীর খারাপ, সেই জন্য শরীরটা অসুস্থ। উপরে যতই মানুষ ভালো থাকুক, ভিতর থেকে মানুষ অনেকটাই খারাপ হয়ে যায়। ওপরে পুরো সুস্থ থাকলে কী হবে। তো এদিকে মাকে বলছে মা আমার অনেকটাই খিদে লেগেছে, কারণ অনেকটা প্রায় 3টে বাজছিলো। এখানে আমি ফুচকা খেয়ে নিয়েছিলাম, কারণ মেয়েরা তো বাইরে এলে ফুচকা আগে চাই, ফুচকা লাভার। আমি তো ফুচকা লাভার গাইস।
তো এদিকে ফুচকা খাওয়ার পর আমি কিছুক্ষণ পর আমি চাটও নিয়েছিলাম, তারপর ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম, তারপর ভুট্টা নিয়েছিলাম। তো এদিকে খেতে খেতে আমরা বাড়ি যাচ্ছিলাম। তো চলো গাইস, তোমাদেরকে যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।